বাংলাদেশের ব্রাজিলের সমর্থকরা এমন ভাবে কান্না করতেছে যেন আমাদের দেশ কোন একটা দেশের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করেছে, ওইখানে আমাদের অনেক সৈন্য মারা গিয়েছে, অবশেষে আমরা যুদ্ধেও হেরে গিয়েছি। ওই পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের যেভাবে কান্না করার কথা ছিল, ব্রাজিলের সমর্থকরা আজ এইভাবে কান্না করতেছে। এইবার একটু চিন্তা করেন, আপনারা যে শুধু বলেন খেলা হইলো, খেলার জায়গায় তার সঙ্গে আবার ধর্ম টানেন কেন? এই জন্যই আমরা ধর্ম টানি। একটা দলের প্রতি কতটুকু ভালোবাসা থাকলে, কতটুকু মোহাব্বত থাকলে তার জন্য মানুষ এইভাবে কান্না করতে পারে হাউমাউ করে। আর যেই দিলের মধ্যে বেঈমানদের প্রতি ভালোবাসা আছে, যেই মনের মধ্যে, যেই অন্তরের মধ্যে বেঈমানদের প্রতি ভালোবাসা আছে, ওই দিলের মধ্যে কি থাকতে পারে না? ঈমান থাকতে পারে না। তোমাকে বলতেছি, তুমি যদি ব্রাজিলের জন্য কান্না করে থাকো, তোমার হাসর হবে ওই নেইমারের সাথে। তুমি যদি ব্রাজিলের জন্য কান্না করে থাকো, তোমার কিয়ামত হবে ওই ব্রাজিলের কোচের সঙ্গে, ওই পুরো ফুটবল টিমের সঙ্গে। ধীরে ধীরে আপনার ওই দলের প্রতি এতটা ভালোবাসা সৃষ্টি হয়েছে, ওই দল হাইরা গেছে, ওই জন্য হাউমাউ করে কান্না করতেছে মুসলমান হওয়ার পরেও। তো ঈমান আর রইল কই? তাদের প্রতি মোহাব্বত দিল আইসা গেছে আর ঈমান উদাও হয়ে গেছে।